ঢাকাই সিনেমার শক্তিমান এক অভিনেতার নাম ওয়াসিমুল বারী রাজীব। সবাই তাকে রাজীব নামেই চেনেন। ২০০৪ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। চলচ্চিত্র প্রেমীদের কাছে আজও রাজীব নামের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বহমান। আজও তার অভিনয় নস্টালজিক করে তোলে দর্শকদের। এখনও তার অভিনয় ও ব্যক্তি জীবনকে ঘিরে দর্শকের অনেক আগ্রহ। কিন্তু কখনো কি জানতে চেয়েছেন মৃত্যুর ২০ বছর বর্তমান কোথায়, কেমন আছে তার পরিবার, কিভাবেই বা চলছে তাদের সংসার? জানা গেছে তার এক সন্তান বর্তমান কাপড় ব্যবসায়ী। এছাড়া পরিবারের অন্যান্য সদস্যরাও বর্তমান কোথায়, কেমন আছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। রাজীবের স্ত্রী ইসমত আরার রাজীব। সংসার আর ধর্মকর্মেই কেটে যায় তার দিন। ১৯৯৬ সালে এক হৃদয় বিদারক দুর্ঘটনায় নৌকাডুবে মৃত্যুবরণ করেন অভিনেতা রাজীবের ২ পুত্র। এরপর রাজীব ইসমতের দাম্পত্য আলোয় ভরিয়ে রেখেছেন এক পুত্র ও ২ কন্যা। রাজীবের দ্বিতীয় স্ত্রীর বড় ছেলে দীপ বিয়ে করেছেন বহুজাতিক শিল্প প্রতিষ্ঠানের এক মালিকের কন্যাকে। দীপের ছোট ২ বোন, তারা হলেন রানিশা ও রায়শা। দুজনেই পড়াশোনা করছেন দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে। এদিকে রাজীবের প্রথম স্ত্রী তার ছেলেকে নিয়ে পটুয়াখালীতে থাকেন। সে ছেলের নাম মাসুদ। মাসুদ সহ অন্যান্য সন্তানরা বাবার জনপ্রিয়তাকে গর্ব মনে করেন, তবে সিনেমা নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। চলচ্চিত্রের মানুষদের সঙ্গে খুব একটা যোগাযোগ নেই তাদের। নিজেদের সরিয়ে রাখেন সব রকম আলোচনা ও প্রচার থেকে। এই যেমন প্রথম স্ত্রীর ছেলে মাসুদের কথায় ধরুন। রাজীব অভিনেতা হলেও তিনি একজন ব্যবসায়ী। বাবার কোনো চিহ্নই নেই তার মধ্যে। রেখেছেন দাড়ি, পরেন সুন্নতি জুব্বা টুপি। পটুয়ালির দুমকিতে কাপড়ের ব্যবসা করেন মাসুদ। তবে বাবাকে ভুলে যাননি মাসুদ। বাবার স্মৃতি ধরে রাখতে দোকানের নাম দিয়েছেন রাজীব সুপার মার্কেট। বাবার পরিচয় সাথে রাখতে দোকানে এনে রেখেছেন রাজীবের জেতা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মেডেল। কেমন আছেন জানতে চাইলে মাসুদ জানান নানা ধরনের কষ্টের কথা, যেখানে তিনি উল্লেখযোগ্যভাবে কথা বলেছেন তার সৎমা দেবী গাফফারের বিরুদ্ধে। বিশেষ করে রাজীবের ঢাকায় থাকা অনেক সম্পদ তার সৎমা নিজের করে নিয়েছেন বলে দাবি করেছেন মাসুদ। তবে শেষ পর্যন্ত রাজীবের এই বড় পুত্র জানিয়েছেন তাদের কোনো অভিযোগ নেই, তারা এখন ভালো আছেন বলেও জানিয়েছেন। বাবার সম্পর্কে মাসুদ বলেন, ২০ বছর হয়ে গেল বাবার মৃত্যু, এখনও দেখা যায় মানুষ তার জন্য কাঁদে। বাবা খুবই ভালো মানুষ ছিলেন, কোরআন শরীফ পড়তেন। তিনি যখনই বাহিরে বের হতেন আমরা দেখতাম তিনি ২ রাকাত নফল নামাজ পড়ে বের হতেন। উল্লেখ্য, ১৯৫২ পটুয়াখালীতে জন্মগ্রহণ করেন খল অভিনেতা রাজীব। অভিনয়ের পাশাপাশি তিনি রাজনীতিবিদ ছিলেন, তবে অভিনেতা হিসেবেই তার নাম ডাক। তার গম্ভীর ঝাঁঝালো কণ্ঠ, রহস্যময় চোখের চাহনি, বৈচিত্র্যময় অভিব্যক্তি যেমন দর্শককে দিত টান টান উত্তেজনা, তেমনি করত আতঙ্কিত। খল অভিনেতা রাজীব ৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। পর্দায় খলনায়ক হলেও পরিবার, সন্তান, ভক্ত, সহকর্মীদের কাছে তিনি ছিলেন মিশুক, হাস্যোজ্জ্বল আর আড্ডাবাজ এক মানুষ। রাজীবের ছেলে মাসুদ আরও বলেন, বাবা চলচ্চিত্র নিয়ে বাসায় কখনো কথা বলতেন না। বাবার পারিবারিক জীবন আর চলচ্চিত্র জগৎ আলাদা ছিল। খোলা মনের একজন সাদামাটা মানুষ ছিলেন আমার বাবা। মার্শাল আর্টের ওস্তাদ জাহাঙ্গীর আলমের চাচাতো বোন ইসমত আরাকে বিয়ে করেন রাজীব। জাহাঙ্গীর আলম জানান, সিনেমায় দেখানো চরিত্রগুলো থেকে বিপরীত ছিলেন রাজীব। শুটিং সেটে কখনো উচ্চস্বরে বা চড়া মেজাজে কথা বলতেন না। ১৯৮২ সালে কাজী হায়াতের হাত ধরে খোকন সোনার ছবিতে প্রথম অভিনয় করেন। ২২ বছরের ক্যারিয়ারে ৪ শতাধিক ছবিতে অভিনয় করেছেন রাজীব। ২০০৪ সালে ১৪ নভেম্বর ৫২ বছর বয়সে ক্যান্সারে মারা যান এই শক্তিমান অভিনেতা। অনেকেই বলেন রাজীবের অভিনয়ে নিজস্ব ভাষা ছিল। ঝাঁঝালো ভরাট কণ্ঠ, ভয়ানক চাহনি, কৌতুকপূর্ণ অভিব্যক্তি তাকে খলনায়ক হিসাবে প্রতিষ্ঠিত করে। আবার কেয়ামত থেকে কেয়ামত, বাবার আদেশসহ বেশ কিছু চলচ্চিত্রে ব্যতিক্রমী চরিত্রে দেখা গেছে। ওইসব চরিত্রেও তিনি প্রশংসিত হন। ভাত দে, সত্যের মৃত্যু নেই, স্বপ্নের পৃথিবী, মগের মুল্লুক ও স্বপ্নের বাসর সহ অসংখ্য মুভি দর্শকপ্রিয়তা পায়। রাজীব চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ফ্রেন্ডস মুভিজ। বিএফডিসির ব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেন প্রয়াত ওয়াসিমুল বারী রাজীব। সুপ্রিয় দর্শক, অভিনেতা রাজীবকে মিস করেন কিনা জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।